This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি আর তিথি মেনেই এবার প্রথমবার রথ বেরোচ্ছে দীঘার এই জগন্নাথ মন্দির থেকে। সেই রথগুলোর সামনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, পরপর তিনটে রথ সাজানো আছে, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জগন্নাথ দেবের রথের সামনে। সেই রথ সাজানো হচ্ছে, সুবিশাল এই রথ। জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ। এই রথ লাল এবং হলুদ রঙের কাপড় দিয়ে মোড়া। দেখুন অমিত দেখাচ্ছে একেবারে ডিটেল। এই রথের সামনে যে ঘোড়াগুলো রয়েছে সেই ঘোড়াগুলো সাদা রঙের। এই রথের নাম নন্দী ঘোষ। এই রথে চড়বেন জগন্নাথ দেব। পাশাপাশি পাশের যে রথটা সাজানো হচ্ছে এই রথ সুভদ্রার রথ। এই রথের নাম দর্পদলন। লাল আর কালো রঙের কাপড় দিয়ে মোড়া এই রথ দর্পদলন। এবং এই সুভদ্রা রথের সামনে অর্থাৎ দর্পদলনের সামনে যে ঘোড়াগুলো রয়েছে, চারটে ঘোড়া, সেগুলো গেরুয়া রঙের। তৃতীয় রথ সামনে, অমিতকে বলবো একটু এগিয়ে যেতে। তৃতীয় যে রথ, এই রথ বলরামের রথ। এই রথের নাম তালধ্বজ। এই রথ লাল এবং সবুজ কাপড় দিয়ে মোড়া। দেখাচ্ছে আপনাদেরকে অমিত। পাশাপাশি এই রথের সামনে যে ঘোড়া রয়েছে এই ঘোড়াগুলো কালো রঙের। আগামীকাল সকাল 9টা নাগাদ পুজো শুরু হবে, বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। তারপর দুপুর 2:30 নাগাদ এখান থেকে একে একে বেরোবে এই রথগুলো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখানে উপস্থিত হয়েছেন। সোনা ঝাড়ু দিয়ে রাস্তা ঝাড় দেওয়া হবে, পুরোতে যে নিয়ম। আর তারপরে এই রথ নিয়ে যাওয়া হবে মাসির বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে মাসির বাড়ি ওই 1.5 কিলোমিটার মতন। কিন্তু অনেকে অনুমান করছেন যে লোক সমাগম যা হবে, দূর দূরান্ত থেকে যত মানুষ আসছেন, হয়তো 1.5 কিলোমিটার পথ পাড়ি দিতে 1.5 ঘন্টারও বেশি সময় লাগতে পারে। পুরী আদলে যে জগন্নাথ দেবের যে শুভ রথযাত্রা প্রথমবারের মতো আগামীকাল মানে দুপুর 2টোর সময় তার শুভারম্ভ হবে। তার জন্য আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টকে ইনভাইট করেছেন এবং তাতে আমরা সবাই মিলে এই ভগবান যে জগন্নাথ দেবের রথযাত্রার আমরা তার রশি যে দড়ি সেগুলো আমরা স্পর্শ করে সবার উদ্দেশ্যে সারা বিশ্বের শান্তি মঙ্গল কামনার জন্য এবং বিশেষ করে বাংলার শান্তি পূর্ণতা থাকবার জন্য, পবিত্রতা থাকবার জন্য, সবার নিরোগ শরীর, সুস্থ শরীর থাকবে এই বাংলার, শান্ত বাংলা, কোনো অশান্ত বাংলা করা যাবে না, সেই প্রার্থনা কামনা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট আমরা আজকে এই জায়গাটায় উপস্থিত হতে পেরেছি তার এই জগন্নাথ দেবের পূর্ণভূমিতে। দেশ বিদেশ থেকে মানুষ এসে গেছে যে রথযাত্রার জন্য, রথ উপলক্ষে। সেই জন্য মুখ্যমন্ত্রী কালকেই চলে এসেছে, যে থাকতে পারছে না কলকাতার বুকে। যে এত মহান যে উৎসব, যে রথ, সারা দেশ থেকে মানুষ এখানে চলে এসেছে, ঢল নেমে গেছে এখানে। মানে যাতে কোনো মানুষের কোনো কিছু অসুবিধা না হয় তার জন্যে তিনি সমস্ত বন্দোবস্ত করেছে। প্রশাসনকে কড়াভাবে নির্দেশ দিয়েছে যেন কারোর কোনো কিছু অসুবিধা না হয়। কি সুন্দর পরিবেশ তৈরি করেছে, যেন ভারতবর্ষে বা পশ্চিমবাংলায় এমন একটা মন্দির তৈরি করেছে, ইতিহাস তৈরি করলো মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি প্রচুর প্রকল্প করেছে। 11 সালে যখন উনি এখানটা শপথ নিয়েছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে, আজকের দিনে এটি ইনি দেখলেন যে সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট বা ব্রাহ্মণদের জন্য বা বাঙালির জন্য কি করতে পারে, সেটাই দেখিয়ে দিল মুখ্যমন্ত্রী। এটা আমাদের গর্ব। এরা মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি, দেশ বিদেশ থেকে বলছে এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর মতো কোনো স্টেটে এরা মুখ্যমন্ত্রী নেই। ক্যামেরায় অমিতের সঙ্গে শুভজিৎ, TV9 বাংলা, দীঘা।